আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ৭৭৫ পদে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই সার্কুলারে সর্বমোট ৭৩৫ জন লোক নিয়োগ করা হবে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন এবং কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, কত টাকা বেতন প্রদান করা হবে, আবেদন শুরু কবে শেষ কবে, এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কর্ম গার্গ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ ৩০ বছর যাবৎ সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচি নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এখানে ২৫ জন প্রার্থী নিয়োগ করা হবে এবং সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর অথবা সমমান বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে ৪৮,৬০৯ টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ২৪,০০০ টাকা হতে ৩৩,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসকের সুবিধা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সিনিয়র ফিল্ড অফিসার। এ পদে ১০০ জন লোক নিয়োগ করা হবে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন ৩৫,৩৬০ টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা পাবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসনের সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন ক্রমিক ৩ নিয়োগ করা হবে ফিল্ড অফিসার। এখানে ৪০০ জন লোক নিয়োগ করা হবে। সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য এখানে স্নাতক বা সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। ৬ মাস শিক্ষণ ২০ কাল বেতন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ১৮,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষণ ২০ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতনের সর্বসাকুল্যে এখানে দেখতে পাচ্ছেন ৩০,০২২ টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও হ্যাডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ বিভিন্ন ভাতা প্রাপ্ত হবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ টাকা হতে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। একক আবাসকের সুবিধা পাবেন। যে সকল প্রার্থীরা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষণ ২০ কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্ত হবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক ৪ নিয়োগ করা হবে জুনিয়র ফিল্ড অফিসার। এ পদে ১৫০ জন লোক নিয়োগ করা হবে। ২৫ থেকে ৩৫ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ৬ মাস শিক্ষণ ২০ কালে মাসিক বেতন এখানে ১৬,০০০ টাকা প্রদান করা হবে। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষণ ২০ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে ২৮,০২৫ টাকা এবং এছাড়া পাবেন মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হ্যান্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্ত হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসনের সুবিধা পাবেন। যে সকল প্রার্থীরা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষণ ২০ কাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক ৫ নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার। এ পদে লোক নিয়োগ করা হবে ১০ জন। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে এমবিএ বা এমবিবিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৬ মাসের শিক্ষণ ২০ কালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষণ ২০ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত করার পর মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন ২০,৪৪৩ টাকা। মোবাইল বিল প্রাপ্ত হবেন। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে
অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে এখানে দেখতে পাচ্ছেন 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পন্নকরণ, স্টাফ মনিটরিং, সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 6 নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এ পদে 50 জন লোক নিয়োগ করা হবে। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম বিকম বা বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষণ বিষকালে মাসিক বেতন এখানে 8,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছেন 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হ্যান্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন। এছাড়াও এখানে লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীরা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষণ বিষকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন প্রাপ্ত হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারগণ ন্যূনতম 50 জন এমএ সদস্যদের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসের এখানে দেখতে পাচ্ছেন 2,000 টাকা থেকে 5,000 টাকার দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। এ সকল পদে নিয়োগ করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রার্থীগণ মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে, কম্পিউটার বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী এখানে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাজুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীগণ 10 এপ্রিল 2025 তারিখে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা, উচ্চতা ও ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নম্বর সহ এখানে আবেদনপত্রের খামের উপরে পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গার্ক প্রধান কার্যালয়, গার্ক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীগণ আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে, অর্থাৎ এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করার জন্য আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়া অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা যেখানে অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত বিষয় তারা এখানে উল্লেখ করে রাখছে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।